নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি পনিরের ভুজিয়া। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিলাম। পনিরগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। আমি গ্রেট করাটা দেখাতে পারছি না, আসলে একা একা ভিডিও করছি, তার জন্য আমি বড় থেকে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর একটু রসুনকেও কুচিয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, আর বড় থেকে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, বীজগুলো একটু ফেলে দিয়েছি, আর একটা গাজরকে গ্রেট করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি রান্না করছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিলে তরকারিটা বেশ ভালো উল্টে লেগে যায় না। দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু দেখুন একটু নেড়ে নিলাম, দিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানোর পর আমি এবার কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা হাফ চা চামচ আদা, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে। কষানো যখনই হবে তখনই তেল ছেড়ে দেবে, তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। এবার গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি রান্না করে নেব ভালো করে। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা ইচ্ছা করে দিতে পারেন, না দিতে পারেন। আর পনিরের জন্য আর একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা, তেল ছেড়ে দিয়েছে। এই পনিরের ভুজিয়াটা না রুটি, পরোটা, লুচি এবং সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে।